এসছি আমরা একদম চলে এসেছি টপ জায়গায়, একদম টপ টপ। দেবনাথ কোথায় এসছি রে? আমরা 4,500 মিটার উপরে এভারেস্টের মিডিলে, এভারেস্টের বেস ক্যাম্প, যে 4,000 মিটার হয় এভারেস্টের বেস ক্যাম্পে চলে বেস এসেছি। ক্যাম্পে চলে এসেছি একদম 4,000 top এ। মিটার, এবং চারিদিকে বরফাচ্ছন্ন খুব সুন্দর পরিবেশ, এবং আমরা বরফ দেখতে পেলাম। খুব এনজয় করলাম, খুব খুব এনজয় এনজয় করছি আমরা, খুব খুব এনজয় এনজয় করেছি, যা আর তোমাদের দেখে বোঝাতে পারবো না। দিদিকে দেখে দিদি। বাহ, কি সুন্দর পরিবেশে, সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর চারিদিকে বরফ আর বরফ, যেদিকে তাকায় চোখে মনে প্রাণে, যেদিকে আমরা তাকাচ্ছি চারিদিকে বরফ বরফ আর বরফ, একদম টপে। আমাদের ড্রাইভার যে ছিল ও খুবই ভালো ছিল, আমরা একদম টপ শিখরে নিয়ে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, চারিদিকে বরফ আর বরফ। কেউ নেই, শুধু একটাই প্রবলেম হচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে একটু। আর যারা বেসিক্যালি ফার্স্ট আসে তাদেরকে বলবো একটু দেখে শুনে হাঁটাচলা করতে, অক্সিজেনের অভাব হয় তবে, তাই না দেবনাথ? কোনো অসুবিধা হচ্ছে? খুব ঠান্ডায় -2 ডিগ্রি সেলসিয়াস, খুব -2 ডিগ্রি সেলসিয়াস, চারিদিকে বরফ বরফ। তোমরা এলে খুব সাবধানে আসবে, যারা আসবে খুব সাবধানে আসবে। নিঃশ্বাস নিতে একটু যদিও প্রবলেম হচ্ছে, বাট এখানে যে আনন্দটা রয়েছে, এই আনন্দর কাছে আসলে যত কষ্ট থাকুক না কেন কোনো কিছু মনে হবে না যে কষ্ট হচ্ছে। পুরোটা যখন একে বলে স্বর্গভূমি, মানে আমরা মনে হচ্ছে যেন স্বর্গভূমিতে এসে পৌঁছে গেছি। অসাধারণ অসাধারণ জিনিস। চারিদিকে চোখ গেলেই পাহাড় পাহাড়, আর প্রতিটা পাহাড়ের শিখরে বরফ জমে আছে। আমরা এক্ষুনি দেবনাথ ওখানে দেখাই, চল দেখি। সবাই ওখানে তো ওদের আগ্রহ থাকে যে অনেক সময় আমরা যখন জুন বা জুলাইতে আসি বরফ খুবই কম থাকে, আগস্টের দিকে মানে শীতকালের দিকে আসলে একটু বরফের সম্ভাবনাটা দেখা যায়। বাট আমরা এমন একটা সময় এসেছি বরফ দেখতে পেয়েছি। আমাদের সামনেই বরফ, আমি বরফে এই মুহূর্তে হাত দিয়ে যাচ্ছি। মানুষ আগ্রহ করে থাকে এই যত বরফ, এবং আমার দেখো বন্ধুরা, দেখো তোমরা তো যখনই আসবে বরফ দেখতে চাইবে। দেখো আমরা কত বরফের মাঝখানে আছি, বরফ আর বরফ, কত বরফের মাঝে শুয়ে পড়েছি। দেখো বন্ধুরা, বরফের মাঝে আমরা শুয়ে পড়েছি। দেখো বন্ধুরা, দেখো এর থেকে মজা আর কি হতে পারে বন্ধুরা। এই দেখো বরফ আর বরফ, আর কি চাই? মজাই মজা। आ गया उसी जगह पे जहाँ पे मंजिल है, जहाँ पर मंजिल है पहुँच गया वो बर्फ में। या